নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 9ই সেপ্টেম্বর 2024 সোমবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী, রাত্রি 9টা 55 পর্যন্ত, তারপরে সপ্তমী। নক্ষত্র বিশাখা, সন্ধ্যা 6টা 4 মিনিট 44 পর্যন্ত, তারপরে অনুরাধা। সূর্যোদয় হবে 5টা 21 মিনিট 31, সূর্যাস্ত হবে 5টা 45 মিনিট 27। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6টা 54 মিনিট 31 থেকে 8টা 37 মিনিট 25 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 9টা 40 মিনিট থেকে 10টা 19 মিনিট 20 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই দুটো সময়ের মধ্যে ভুলবশত করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনাকে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে হয় তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 5টা থেকে 6টা 40 মিনিটের মধ্যে, সকাল 10টা 20 মিনিট থেকে 12টা 46 মিনিটের মধ্যে, বিকাল 3টা 14 মিনিট থেকে 4টা 52 মিনিটের মধ্যে, সন্ধ্যা 6টা 29 মিনিট থেকে 8টা 49 মিনিটের মধ্যে, রাত্রি 11টা 20 মিনিট থেকে 2টো 16 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন বা শুরু করে নিতে পারেন তবে অবশ্যই আপনি ভালো ফল পেতে সক্ষম হবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি স্বাস্থ্যের দিক থেকে সাময়িক উন্নতির দিকে থাকতে পারেন। আপনার কর্মদক্ষতা আপনাকে কাজের জায়গায় সাময়িক জনপ্রিয় করতে পারে। শিল্প দক্ষতার কারণে আপনি ভালো কোনো কাজ আজকে পেয়ে যেতে পারেন। মনের মধ্যে সংকীর্ণতা এবং কুসংস্কারগুলোকে ত্যাগ করার বা বর্জন করার চেষ্টা করবেন। তার কারণে আপনি যথেষ্ট ভালো বা পজিটিভ ফল পেতে সক্ষম হয়ে যেতে পারেন। ঋণ গ্রহণ করা এবং বিনিয়োগ সিদ্ধান্ত কোনো নেগেটিভ জায়গায়, এই দুটোকে আপনাকে বর্জন করতে হবে। আর্থিক বিষয়ে যথেষ্ট মনোযোগ রাখতে হবে এবং আর্থিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আপনাকে সঠিক গ্রহণ করতে হবে। কঠোর পরিশ্রমের ফল আজকে আপনি ভালো পেতে পারেন। দায়িত্ব মাফিক যে কাজ আপনি করবেন সেই কাজে আপনি সুফল পেতে সক্ষম হবেন। আপনার মধ্যে আজকে সততার কিছুটা অভাব ঘটতে পারে। আপনি এমন কিছু নেগেটিভ কাজ করতে পারেন যেটা সাধারণ মানুষ কিন্তু সেই কাজটা করতে পারে না। আপনার এই যে কাজ করার ধরন, এটাকে যদি না চেঞ্জ করতে পারেন তাহলে কিন্তু আপনি মানুষের কাছে বা জনগণের কাছে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন, বা তাদের বিশ্বাসটা যে আপনার ওপরে ছিল সেটা কিন্তু হারিয়ে যেতে পারে। লেনদেনের ব্যাপারে খুব সতর্ক থাকুন। সুদের কারবার, আর্থিক লেনদেন কোনোভাবে করবেন না। ফাটকা জুয়াতে আজকে টাকা পয়সা লাগাতে যাবেন না। আপনি প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সাময়িক ইতিবাচক দিক খুঁজে পেতে পারেন, এটাকে ধরে রাখার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ যতটা পারুন আপনারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। কোনো সমস্যাকে বাড়তে না দিয়ে সেটার সমাধান তৎক্ষণাৎ করার চেষ্টা করুন। ক্রোধ রাগ যদি কেউ করছে আপনার ওপরে, আপনি উল্টো ক্রোধ রাগ করতে যাবেন না। আপনি নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করুন, তাতে দেখবেন আপনি খুব সুন্দরভাবে আজকের দিনটি অতিবাহিত করতে পেরেছেন। রাজনৈতিক কেরিয়ারে আজকে কোনো ব্যক্তির সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং তাতে আপনি পজিটিভ ফলও পাবেন। আজ পড়াশোনার জায়গায় আপনারা বড় সাফল্য পাবেন। পড়াশোনার জায়গায় এই অগ্রগতিটা আপনার কিন্তু জীবনের উন্নতির কারণ হয়ে দাঁড়াবে। শুভ সংখ্যা 19, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকে বিনোদন অনুষ্ঠানে আপনারা সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন, তবে বিনোদন অনুষ্ঠানে আপনাদের মাথা হঠাৎ মাত্রে গরম হতে পারে। আপনারা নিজেরা মানসিক দিক থেকে ক্রুদ্ধ না হয়ে শান্ত হওয়ার চেষ্টা করবেন। সুখ শান্তিকর পরিবেশ বজায় রেখে আপনাকে চলার চেষ্টা করতে হবে। সুখ শান্তির দিকটা আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আজকে ইতিবাচক দিক আপনারা পাবেন, তবে সেটা ধরে রাখার দায়িত্বও কিন্তু আপনার। অন্য কেউ কিন্তু সেই দায়িত্বটা গ্রহণ করবে না, আপনাকে নিজেকেই করতে হবে। আবেগ আপনার আজকে শক্তিশালী হতে পারে। আবেগের বশে এমন কিছু কাজ আজকে আপনি করে ফেলতে পারেন যেটার ফলে আপনি ইতিবাচক ফলও পেয়ে যেতে পারেন। সাহস আপনার মধ্যে আজকে অটুট থাকবে এবং এই সাহস আপনাকে কর্মের জায়গায় যথেষ্ট প্রেরণা যোগাবে, আপনাকে কর্মের জায়গায় উদ্দীপনা যোগাতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে লাভ বৃদ্ধির প্রচেষ্টাগুলো আপনার সফল হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসায় আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট বাড়তে পারে। শিক্ষাগত যোগ্যতার কারণে আপনি ভালো কিছু কাজ আজকে পেয়ে যেতে পারেন। আজ পরিবার শুদ্ধ আপনারা কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন। তাতে আপনাদের মনের যে অবস্থাটা অনেকটা সুন্দর হতে পারে, আনন্দ মুখর হতে পারে। আপনি প্রেম সম্পর্কের ক্ষেত্রে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। আজকে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তিদের কঠিন কোনো সিদ্ধান্ত গ্রহণ করার নির্দেশ আসতে পারে। সেটার জায়গায় আপনাকে খুব বিবেচনা করে গ্রহণ করার চেষ্টা করতে হবে। প্রয়োজন সাপেক্ষে আপনারা একটু বিলম্ব করারও চেষ্টা করতে পারেন। আজ লটারি, ফাটকা, জুয়া এই জিনিসগুলো আপনার আর্থিক অবনতি নিয়ে আসতে পারে, তাই আপনারা এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন যদি আর্থিক বিষয়ে আপনারা সেফ থাকতে চান। অতিরিক্ত বিলাসিতা করার দিকে আপনার ঝোঁক বাড়তে পারে। আর্থিক খরচের দিকটা ওই দিক দিয়েও হতে পারে। বিলাসিতাটাকে আপনাকে কম করার চেষ্টা করতে হবে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় মন মানসিকতা লাগিয়ে কাজকর্ম করুন, তাতে আপনি সুফল পাবেন। আপনি মনের মধ্যে যদি কোনো গোপন ইচ্ছা পুষে রেখেছেন, সেটাকে বাস্তবায়িত করার পথ আজকে খুঁজে পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 34, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ছোটোখাটো বিষয়গুলি ভোগকে উপেক্ষা করতে গিয়ে নারেন ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের জায়গায় মনোযোগ রাখার চেষ্টা করুন। ব্যবসার জায়গায় আপনাদের ধীরে ধীরে অগ্রগতি ফিরতে পারে। আপনারা পেশাদারি জায়গায় আজকে কিন্তু কিছুটা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য আপনারা বজায় রেখে চলার চেষ্টা করুন, তাতে আপনি ভালো বা অনুকূল ফল পেয়ে যেতে পারেন। প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনা যদি আজকের দিনে করবেন ভাবছেন, বা এই বিবাহ পরিকল্পনা নিয়ে আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করতে চাইছেন, আজকের দিনে করবেন না। আজকের দিনটা কিন্তু পরিকল্পনার দিক থেকে সঠিক দিন নয়। আপনি ভাগ বাটোয়ারা সমস্যায় যদি জড়িয়ে আছেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, সেই বিষয়ে আজকে সুরাহা কিছুটা পেয়ে যেতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে বাধা বিপত্তি আসতে পারে, গুরুত্বপূর্ণ কাজগুলো আটকে যেতে পারে, যেটার কারণে আপনার মনোবল অনেকটা ভেঙে পড়তে পারে। আপনি ধৈর্য এবং দৃঢ়তা যতটা বজায় রাখবেন এবং কর্মের জায়গায় যতটা মনোযোগ রাখবেন, ততটা কিন্তু আপনি সুফল পাবেন। আজ যে কোনো কঠিন সিদ্ধান্ত বা ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে আপনাকে বিরত থাকার চেষ্টা করতে হবে। দালালি থেকে আজকের দিনে আপনাদের সাময়িক পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। কোনো আত্মীয় স্বজনদের কারণে আপনার মানসিক পরিস্থিতি অনেকটা বিকৃতি আকার নিতে পারে। আপনারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। অজানা কোনো ভয় আপনার মনের মধ্যে বাসা বেঁধে আপনার মনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভয়টাকেও আপনাকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। সাহস আজকে আপনার উন্নতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি বড় লক্ষ্যে যদি পৌঁছতে চাইছেন, তাহলে আপনার ফোকাসটাকে আজকে সুন্দর রাখার চেষ্টা করুন। কোনো প্রকারে বিচলিত আজকের দিনে হতে যাবেন না। কর্মক্ষেত্রে সাময়িক বাধা বিপত্তিকে
আপনাকে কিন্তু জয় করার চেষ্টা করতে হবে। বাধা বিপত্তি দেখে আপনারা ভয় পাবেন না, কোনোভাবে পাবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, বড় লক্ষ্যে যদি পৌঁছতে চান বা কর্মক্ষেত্রে যদি উন্নতি করতে চান, সাহস রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। শুভ সংখ্যা 75, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে যোগাযোগ আপনাদের বৃদ্ধি হতে পারে। আজ নতুন জায়গায় আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করার পথ খুঁজে পেতে পারেন। প্রভাবশালী কোনো ব্যক্তির কারণে আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ হয়ে যেতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ আজকে যদি আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে আপনি শুরু করতে পারেন। লাভ উন্নতির যোগ থাকার দরুন আপনাদের আজকে জীবনযাত্রার গতিপথ অনেকটা উন্নতির দিকে যেতে পারে। আপনি আজ ভালো কিছু কাজের যোগাযোগও খুঁজে পেতে পারেন। যদি আপনি বেকারত্ব সমস্যায় ভুগছেন, সেই বেকারত্ব সমস্যা থেকে আজকে আপনি বেরিয়ে যেতে পারেন। প্রয়োজনীয় জিনিসগুলো আগে আপনাকে করার চেষ্টা করতে হবে, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আপনাকে পেছনে ফেলে রাখার আজকে চেষ্টা করতে হবে। সাহায্য সহযোগিতা আপনারা পরিবারের কাছ থেকে পেতে পারেন এবং পরিবারের সাহায্য সহযোগিতার কারণে আপনি কেরিয়ার গড়ার ক্ষেত্রে সঠিক জায়গায় পৌঁছতে সক্ষম হয়ে যেতে পারেন। দায়িত্ব জ্ঞানহীন হয়ে কোনো কাজ করবেন না, দায়িত্ব মাফিক আপনি কাজকর্ম করার চেষ্টা করুন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জায়গায় আপনাদের আজকে পদোন্নতির সুযোগ আসতে পারে। পড়াশোনার জন্য যদি বিদেশ যাত্রা করতে চাইছেন, আজকের দিনে সেই যোগাযোগ আপনাদের সম্পন্ন হবে। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার কারণে মন খুব আনন্দে আজকে পরিপূর্ণ থাকতে পারে। আজ যে কোনো বিষয়ে এগোনোর পূর্বে আপনারা তার ভালো মন্দ যাচাই করে এগোনোর চেষ্টা করবেন। হুটোপাটি করে বা তাড়াহুড়ো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আজ আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে যে কোনো দিক থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। ভালো কিছু কাজ আপনার দ্বারা সম্পন্ন হওয়ার কারণে আপনি খুব আনন্দ পেতে পারেন। গরিব মানুষদের পাশে দাঁড়ানোর ইচ্ছা আপনার জাগতে পারে। অপরের উপকার করে যে আনন্দ বা সুখটা আপনি আজকে অনুভব করবেন, সেটা কিন্তু আগে আপনি কখনো উপলব্ধি করেননি। মনের মধ্যে আজকে সাহস এবং উদ্দীপনা বজায় থাকার কারণে আপনারা খুব আনন্দ পেতে পারেন। আজ যে কোনো জায়গা থেকে সুফল আপনার প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 64, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষাগত ক্ষেত্রে আপনাকে বিশেষ নজর রেখে চলার চেষ্টা করতে হবে। শিক্ষার জায়গায় আজকে কোনো কারণবশত আপনি অমনোযোগী হয়ে পড়তে পারেন। মনোযোগ যদি আপনারা হারিয়ে ফেলেন, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনারা কঠিন কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। তাই শিক্ষার জায়গায় মনোযোগ রাখার চেষ্টা করুন। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে আপনাকে খুব সাবধান থাকার চেষ্টা করতে হবে। যে সমস্ত ব্যক্তি আপনার জন্য ক্ষতিকারক মনে হয়, সেই ব্যক্তি থেকে দূরত্ব বজায় করে চলার চেষ্টা করুন। সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে আপনার আর্থিক অবস্থা যথেষ্ট সুন্দর থাকবে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র যথেষ্ট গতিতে আপনাদের চলতে পারে। আপনারা অযথা কোনো বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনি ব্যাংকিং সেক্টরে যদি কাজকর্ম করেন, আজকের দিনে আপনি দুর্দান্ত সুফল পেয়ে যেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির ক্ষেত্রে আপনাদের বিশেষ উন্নতির যোগ আজকে তৈরি হতে পারে। আজ আর্থিক লেনদেন কারোর সঙ্গে করবেন না। জুয়া, ফাটকা, বাজি ধরা কিংবা শেয়ার বাজারে টাকা পয়সা ইনভেস্ট করে আপনার অর্থ অপচয় আজকের দিনে করবেন না। খাদ্যের দিকে আপনাকে নজর রাখার চেষ্টা করতে হবে। সুষম খাদ্য গ্রহণ করার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আপনার স্বাস্থ্যের সমস্যা ক্রমশ বৃদ্ধি পেতে পারে। যদি আপনি অর্শের সমস্যায় বা পাইলসের সমস্যায় আছেন, আপনাকে এটা অবশ্যই মেনে চলার চেষ্টা করতে হবে। মনের মধ্যে উদ্যোগ এবং মনের মধ্যে উদ্দীপনা, সাহস আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। তবে গিয়ে আপনারা যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন।
আজ লভ্যাংশের পরিমাণ অনেকটা বৃদ্ধি পেতে পারে। লভ্যাংশ বৃদ্ধি হওয়ার কারণে আপনারা অযথা কিছু খরচাপাতির দিকে ঝুঁকে পড়তে পারেন। সেই খরচাপাতিগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাজনৈতিক কেরিয়ারে আপনারা আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে দেখাতে পারেন। আপনার সমাজসেবার কাজের ক্ষেত্রে আজকে সুনাম আসতে পারে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে সক্ষম হবেন। অতিরিক্ত আবেগ প্রবণতা ত্যাগ করার চেষ্টা করবেন সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে। শুভ সংখ্যা 83, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পেশাগত ক্ষেত্রে আপনাদের সুফল প্রাপ্তি ঘটতে পারে। যে কোনো চাকরি বাকরির জায়গায় আপনাদের প্রমোশন প্রাপ্তি ঘটতে পারে। কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনি আজকে সফল ব্যক্তিরূপে পরিচিতি হতে পারেন বা আপনার পরিচয় বৃদ্ধি হতে পারে। আপনার মনের মধ্যে যে শক্তিটা আজকে বাস করবে সেই শক্তিটাকে আপনাকে ধরে রাখার চেষ্টা করতে হবে, তবে আপনি কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন করতে পারবেন। আপনার মনের যে গোপন ইচ্ছাটাকে পুষে রেখেছেন সেটা আজকে বাস্তবায়িত করার পথে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। আবেগের বশে কোনো সিদ্ধান্ত গ্রহণ আপনার জন্য পজিটিভ হয়ে যেতে পারে, তবে অতিরিক্ত আবেগ প্রবণতা আপনাকে ত্যাগ করার চেষ্টা করতে হবে। ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের কারণে আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। বন্ধু ভাগ্য আপনার জন্য আজকে ভালো বললেই চলে। বুদ্ধিমত্তার সঙ্গে যে কাজ করবেন সেই কাজে আপনি সফল হতে পারেন। ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্রে আপনাদের আজ লাভ আয় ইনকাম বৃদ্ধি হতে পারে। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চাইছেন আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 5টা থেকে 7টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। সক্রিয়ভাবে কোনো বিষয়ে আপনারা যদি অংশগ্রহণ করেন, বিশেষ করে সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু দুর্দান্ত মান সম্মান পেতে পারেন। আজ কোথাও ভ্রমণ যদি করতে চাইছেন আজকে ভ্রমণটা বাতিল রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু নজর রেখে চলার চেষ্টা করুন। আপনার কিন্তু স্নায়বিক সমস্যা বা হঠাৎ মাত্রে উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি হতে পারে। অহেতুক বা নেগেটিভ চিন্তাগুলোকে মনের মধ্য থেকে যতটা পারুন দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। আজ ব্যবসাপাতির জায়গায় কোনো চুক্তি আপনারা করবেন না। শিক্ষার জায়গায় আজকে নতুন কোনো যোগাযোগ আপনি পেয়ে যেতে পারেন, তবে সেই যোগাযোগটাকে আপনাকে সময় সাপেক্ষে সম্পূর্ণ করতে হবে। সময়ের যদি অতিবাহিত কোনো প্রকারে করে ফেলেন তাহলে ভালো সুযোগ আপনার হাত থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। লটারি ফাটকা জুয়া বাজি ধরা এই জিনিসগুলো আজকের দিনে বন্ধ রাখুন। শুভ সংখ্যা 32, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনার মনের মধ্যে যথেষ্ট উদ্দীপনা বজায় রাখার চেষ্টা করতে হবে এবং ধৈর্যপূর্বক কাজ করতে হবে। উত্তেজনার বশে কোনো কাজ আজকে করবেন না বা কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। মানসিক চাপ, প্রেসার, স্ট্রেস এইগুলো কিন্তু আপনাকে বিভ্রান্ত করাতে পারে। আপনি মনের মধ্যে যেরকমটা চিন্তা করবেন সেরকমটা ফল আজকে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। আজ গুরুত্বপূর্ণ কোনো কাজের দায়িত্ব আপনার ওপরে আসতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় যদি আপনি কোনো টিমকে লিড করছেন তাহলে আজকে আপনি খুব বুদ্ধি করে চলার চেষ্টা করুন এবং নতুন আইডিয়াগুলোকে তার সঙ্গে মিক্স করুন, তবে গিয়ে আপনি উন্নতির পথটা সুনিশ্চিতভাবে তৈরি করতে পারবেন। আবেগ প্রবণতা আপনার আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি আদালতের বিষয়ে কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করছেন তাড়াহুড়ো করবেন না। খুব শান্ত থেকে আদালতের বিষয়ে সিদ্ধান্তগুলো গ্রহণ করার চেষ্টা করুন। আজ কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ পরিস্থিতি আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। আপনারা কারুর ওপরে হঠাৎ মাত্রে উত্তেজিত হয়ে পড়বেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি করাতে পারে। আপনাদের মনের মধ্যে সন্দেহ প্রবণতা জাগিয়ে তুলতে পারে।
কারুর প্রভাবে আপনারা পড়ে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রকারে উত্তেজনা প্রকাশ করতে যাবেন না। আর্থিক লেনদেন, সুদের কারবার, জুয়া, ফাটকা, বাজি ধরা, শেয়ার বাজারে ইনভেস্ট, এইগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। অন্যথায় কিন্তু আপনি বড় একটা আর্থিক ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে কিঞ্চিত পরিমাণে লাভ থাকতে পারে, এর বেশি কিন্তু আজকে করতে আপনি সক্ষম হবেন না। আপনারা ব্যবসার জায়গায় আজকে বড় বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না, বিশেষ করে যদি আপনি কাঁচা মালের ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনাকে এটা অবশ্যই খেয়ালে রেখে চলতে হবে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে আজকে খানিকটা সরকারি তরফ থেকে অসুবিধা আসতে পারে, সেই অসুবিধাগুলোকে আপনাকে সময় মাফিক নিয়ন্ত্রণ করতে হবে বা নিবারণ করার চেষ্টা করতে হবে। ব্যবসার জায়গায় অসাবধানতা কিন্তু আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, এটা আবারও আপনাদের বলে দিচ্ছি। শুভ সংখ্যা 45, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন, তবে আপনাদের কিন্তু মনের মধ্যে একটু নেগেটিভ চিন্তা আসতে পারে। আপনারা কিছু কারণবশত কর্মের জায়গায় এমন কিছু চিন্তা মনের মধ্যে করতে পারেন যেটা আপনার পক্ষে করাটা কিন্তু একদম ঠিক নয় বা সঠিক নয়। আপনারা মনে রাখবেন, মনের মধ্যে যদি কোনো বিষয়ে কু ডাকে আগে থেকে, সেটাই কিন্তু ঘটে যায়। মনের মধ্যে যতটা আপনি পজিটিভ চিন্তা বজায় রাখবেন, ততটা কিন্তু পজিটিভ চিন্তার দিকে আপনি এগোতে পারবেন। নেগেটিভ চিন্তাগুলো করলে নেগেটিভ দিকেই আপনি এগিয়ে যাবেন। কখন এবং আপনার অজান্তে এগিয়ে যাবেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই আপনারা প্রথমে মনকে আগে সঠিক করার চেষ্টা করুন। পারিবারিক বিষয়ে যে কোনো ঝগড়া, তর্ক বা বিবাদ, এইগুলোকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। অহেতুক ঝগড়াঝাটি করতে যাবেন না। অযথা কোনো কথা বলা বা অতিরিক্ত কথা বলা আপনাকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে। শীঘ্রতার সঙ্গে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ব্যবসার জায়গায় যতটা আপনি ইতিবাচক পরিবর্তন করার চেষ্টা করবেন, ততটা কিন্তু ব্যবসার জায়গায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। ব্যবসার জায়গায় আপনাদের আয় উন্নতি বৃদ্ধি হতে পারে। আপনি ধারাবাহিকভাবে কাজকর্ম করার চেষ্টা করুন, রুটিন করে নিন, রুটিন মাফিক আপনি চলুন, দেখবেন আপনার লক্ষ্যে আপনি ঠিক পৌঁছে গেছেন। সরকারি বেসরকারি দপ্তরে আজকে কাজের প্রেসার খানিকটা থাকবে এবং সেই সঙ্গে উচ্চ পদের ব্যক্তিরা আপনাকে বকাঝকাও আজকে করতে পারে, তার কারণে আপনি উত্তেজিত হয়ে পড়বেন না। আপনারা আপনাদের লক্ষ্যে স্থির থাকুন, আপনাদের কাজগুলো আগে সম্পন্ন করার চেষ্টা করুন। অপ্রত্যাশিত কোনো কাজ আপনার দ্বারা সম্ভব হয়ে যেতে পারে। যে কাজটা আপনি করতে পারবেন না ভাবছেন, সেই কাজটা যদি আপনি করতে পারবেন ভাবেন, তাহলে কিন্তু সেই কাজটা আজকে আপনি করে ফেলতে পারবেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রেখে চলুন। আপনারা যথেষ্ট পারিবারিক কিংবা প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক থেকে সুখ ভোগ করতে পারবেন। শুভ সংখ্যা 78, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কোনো বাধা বিপত্তি থেকে আপনারা ভয় পেয়ে যাবেন না। বাধা বিপত্তি জীবনের চলার পথে চলতে থাকে, তার সঙ্গে সংগ্রাম করে চলার শক্তিটাই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই ভয় কোনো কাজের ক্ষেত্রে আপনারা পাবেন না। নিজের মধ্যে আত্মবিশ্বাস যতটা পরিপূর্ণ রাখবেন, ততটা কিন্তু পজিটিভ ফল পাবেন। নতুন কিছু করে দেখানোর প্রচেষ্টা আপনাদের সফল হতে পারে, তার কারণে আপনার মনোবল আরও বৃদ্ধি হতে পারে। এটাকে কিন্তু আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। ধৈর্য এবং একাগ্রতা আপনার সাফল্যের চাবিকাঠি হতে পারে। আপনি যতটা ধৈর্য বজায় রেখে যে কোনো ব্যবসা করছেন কি চাকরি করছেন, সমস্ত কর্মক্ষেত্রে আপনি এটাকে যদি সমন্বয় করে চলতে পারেন, তাহলে দেখবেন যে কোনো কর্মক্ষেত্র থেকে আপনি সুফল পাচ্ছেন। উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। সেই আলোচনায় আপনাদের খুব মনোযোগ রাখতে হবে এবং সমস্ত বিষয়গুলোকে
মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করতে হবে। তাতে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন এবং উন্নতিও করতে পারবেন। বাড়ির প্রবীণ বা বয়স্ক সদস্যদের কথায় যদি মনোযোগ রাখেন, তার কারণেও আপনি সাফল্যের পথ পাবেন। যে কাজে আপনি পিছিয়ে ছিলেন সেই কাজে আপনি ক্রমশ এগিয়ে যাবেন। শিষ্টাচার ব্যবহার যদি সুন্দর রাখেন, যে কোনো ব্যক্তি আপনার প্রতি সদয় হতে পারে। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ আনন্দ পরিপূর্ণ হতে পারে। আপনারা আজকে কোনো গুপ্ত পরিকল্পনায় সফল হয়ে যেতে পারেন। সাফল্য অর্জনের পথে আপনারা কোনো প্রকারে লক্ষ্যভ্রষ্ট হতে যাবেন না। আপনার লক্ষ্যে ফোকাসটা সঠিক রাখুন, তবে আপনি কেরিয়ারে দুর্দান্ত বড় সাফল্য পাবেন। কারুর কথায় বা কারুর প্রবচনায় পড়ে আপনারা উত্তেজিত হতে যাবেন না, নেগেটিভ কোনো কাজকর্ম করবেন না। লটারি ফাটকা জুয়া থেকে দূরে থাকুন। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ যদি আপনার শুরু করার থাকে আজকে অবশ্যই করতে পারেন। আজ বিকাল 3:14 থেকে সন্ধ্যা 7টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 95, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কর্মক্ষেত্রে আপনারা সুফল পাবেন। যে কোনো বিষয়ে লাভ অগ্রগতি আপনাদের ফিরে আসতে পারে। ব্যবসা বাণিজ্য কল কারখানা শিল্পক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। চাকরির ক্ষেত্রেও আপনাদের উন্নতির যোগ আজকে আসতে পারে। আপনারা প্রমোশন প্রাপ্তি করে নিতে সক্ষম হতে পারেন। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে আজকে আপনার ওপরে কিছুটা প্রেসার আসতে পারে। মুনাফা যদি আপনি বৃদ্ধি করতে চাইছেন আজকের দিনে সেই সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। আজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়িতে আপনাদের হঠাৎ মাত্রে ভ্রমণ হতে পারে, সেখানে আপনারা খুব আনন্দে মেতে থাকতে পারেন। কঠিন কাজ করা বা অধৈর্যপূর্ণ কোনো কাজ করা থেকে আপনারা সাবধান থাকুন। যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য আপনাকে বজায় রাখার চেষ্টা করতে হবে। মনের মধ্যে রাগ ক্রোধ আপনারা কোনোভাবে তৈরি করতে যাবেন না। রাগ ক্রোধের কারণে কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খানিকটা অপারগ থেকে যেতে পারেন। আপনাদের বলবো মনকে একাগ্রতায় রাখুন এবং লক্ষ্য সঠিক রাখুন, চিন্তা ভাবনা ইতিবাচক রাখুন। দেখবেন আপনি যে ফলটা পাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন মনে মনে সেটা আপনি পেয়ে যেতে পারেন। আজ নিজের প্রতিভা প্রদর্শনের আপনি সুযোগ পাবেন। প্রতিভা প্রদর্শন করে কোনো ভালো কাজ আপনি পেয়ে যেতে পারেন। আজ সক্রিয়ভাবে সমাজ সেবার কাজ করার আপনি সুযোগ পাবেন এবং তার কারণে আপনার মান সম্মান প্রতিপত্তি বিস্তার হতে পারে। আপনি আজকের দিনে যে কোনো দিক থেকে বিশাল বড় একটা আর্থিক বিষয়ে সুফল পেয়ে যেতে পারেন। যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থেকে থাকে, দালালি থেকে লটারি ফাটকা জুয়া বাজি ধরা এইগুলো থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে আকস্মিকভাবে। আজ আপনাদের প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্ক পজিটিভ ফল নিয়ে আসতে পারে। আপনার সঙ্গী আপনাকে যে কোনো কর্ম করার জন্য উৎসাহিত করতে পারে, আপনাকে সাপোর্ট দিতে পারে, আপনার ঢাল রূপে কাজ করতে পারে। আজকে ভাগ্যের দিকটা আপনার দিকেই থাকবে বা ভাগ্যের চাকাটা আপনার দিকেই থাকবে। যে কোনো শুভ কাজ নির্মাণ কাজ যদি আপনি শুরু করতে চান আজকে অবশ্যই করতে পারেন। আজ সকাল 10:20 থেকে 12:46 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 46, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনারা কোনো কাজের ক্ষেত্রে যদি সাময়িক বাধা বিপত্তির মুখোমুখি হন তবে আপনারা সেই জায়গায় বুদ্ধি লাগানোর চেষ্টা করুন এবং সাহস রাখার চেষ্টা করুন। যে কোনো বাধা বিপত্তি আপনি অনায়াসে ছিঁড়ে ফেলতে পারবেন বা ভেঙে ফেলতে পারবেন। আপনাকে আজকে কেউ আটকাতে পারবে না। আজ ইতিবাচক চিন্তা আপনাকে কর্মক্ষেত্রে সুফল এনে দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে
আপনারা যথেষ্ট ভালো বা পজিটিভ ফল পেতে পারেন। আবহাওয়া জনিত কোনো সমস্যার কারণে আপনার সাময়িক স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। গোয়েন্দা বিভাগে বা গোপন কোনো কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে সমস্ত বিষয়টাকে গোপন রাখার চেষ্টা করুন। কারুর কাছে কোনোভাবে আলোচনা করতে যাবেন না। যতক্ষণ না তার সমস্যার সমাধার পথ আপনি খুঁজে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে চুপ থাকার চেষ্টা করতে হবে। উন্নতি আপনার দ্বারা আজকে সম্ভব হতে পারে। যে কোনো কাজে আপনি সুফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি আপনি কোনো চুক্তিপত্র স্বাক্ষর করতে চাইছেন অবশ্যই আজকে করতে পারেন, তবে চুক্তিপত্র একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। আপনার পক্ষে যেটা পজিটিভ হয় সেটা করার যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি কোনোভাবে কোনো দিক থেকে বিফল হবেন না। আজ কাছের মানুষরা কোনো কারণবশত আপনার সঙ্গে ঝগড়া তর্ক করতে পারে, আপনাকে খানিকটা মানসিক চাপ বা প্রেসারে ফেলার চেষ্টা করতে পারে। আপনারা মনের মধ্য থেকে এই চাপ প্রেসারগুলোকে যদি দূরে সরিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন। আপনি যে চিন্তাটা করছেন বা যে পরিকল্পনাটা আপনি করছেন সেই পরিকল্পনা মাফিক যদি আপনি এগিয়ে যান তাহলে আপনি বিশাল বড় সুফল অর্জন করতে নিজেই সক্ষম হবেন। আজ আপনার খাদ্যের ওপরে একটু নজর রাখতে হবে। আপনারা সুষম এবং নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করুন। আমিষ জাতীয় খাবারটাকে আজকে যতটা পারুন বর্জন করার চেষ্টা করুন। ফাস্ট ফুড আপনাকে ত্যাগ করার চেষ্টা করতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের হৃদরোগের সমস্যা তৈরি হতে পারে। আপনারা এই বিষয়ে যথেষ্ট সজাগ আগে থেকে থাকার চেষ্টা করুন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সাময়িক সুখ শান্তি ফিরে আসতে পারে। আপনারা লটারি, ফাটকা, জুয়ায় আজকে টাকা ভেস্ট করবেন না। শুভ সংখ্যা 85, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনারা সুখ আনন্দ ভালো পরিমাণে পেতে পারেন। আপনার মনের ইচ্ছা আজকে পূরণ হয়ে যাওয়ার কারণে আপনি খুব আনন্দ মুখর মুহূর্তে থাকতে পারেন। সবাই আপনার প্রতি আজকে আকৃষ্ট হতে পারে। আপনার মধ্যে আজকে এমন কোনো বিশেষ গুণ প্রদর্শিত হতে পারে যেটার ফলে আপনি পজিটিভ জায়গায় পৌঁছতে পারেন। আর্থিক লেনদেন আজকের দিনে যদি আপনি কারুর সঙ্গে করতে চাইছেন তবে কাগজে কলমে করার চেষ্টা করবেন। মৌখিকভাবে আর্থিক লেনদেন বা সুদের কারবার করবেন না। যে কোনো ব্যবসাপাতির জায়গায় ধার দেওয়া আপনাকে আজকে বন্ধ করতে হবে। অতিরিক্ত ধার দেওয়ার কারণে আপনার ব্যবসার জায়গায় আর্থিক ঘাটতি এসে যেতে পারে। খরচাপাতির ওপরে আপনাকে লাগাম দিতে হবে। আজকে পারিবারিক বিষয়ে আপনার খরচাপাতির পরিমাণ লাফিয়ে বৃদ্ধি হতে পারে। পরিবারে আজকে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সমাগম ঘটতে পারে, তার কারণে আপনার আনন্দ যদিও খানিকটা বৃদ্ধি পাবে তবে খরচাপাতির পরিমাণও একইভাবে বৃদ্ধি পেতে পারে। যে কোনো সম্পর্ক যদি আপনি আজকে গড়তে চাইছেন নতুন করে অবশ্যই সেই দিকে অগ্রসর হতে পারেন। আপনি যদি মনে মনে কারুকে পছন্দ করছেন, প্রেম প্রস্তাব দিতে চাইছেন, আজকের দিনটি আপনাদের জন্য উপযুক্ত ফল প্রদান করতে পারে। ব্যক্তিগত বিষয়গুলি আজকে ব্যক্তিগতভাবে পালন করার চেষ্টা করুন বা পূরণ করার চেষ্টা করুন। অহেতুক কারুর কথায় আপনারা বেশি প্রভাবিত হয়ে পড়বেন না। প্রভাবিত যদি কারুর দ্বারা হয়ে পড়েন তাহলে আপনি ভুল পথে এগিয়ে যেতে পারেন। নেগেটিভ কাজকর্ম যাতে আপনি না করেন সেই কাজের ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে সেই কাজে এগোনোর চেষ্টা করুন। আপনি আর্থিক দিক থেকে আজকে যথেষ্ট সেফ থাকতে পারেন যদি আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তগুলো সঠিক হয়ে থাকে। ব্যবসাপাতির জায়গায় আজকে কোনো প্রকারে আপনারা চুক্তিপত্র স্বাক্ষর করতে যাবেন না। ব্যবসাপাতি যেরকমভাবে চলছে সেরকমভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজ লটারি, ফাটকা, জুয়া, বাজি ধরা কিংবা নেগেটিভ কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করা আপনাকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনি সুফল পেতে পারেন।
শুভ সংখ্যা 62, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবার আজকের দিনটা ভালো কাটুক এই কামনা ঈশ্বরের কাছে করব।